প্রথম প্রশ্ন করেছে বেশ, মানুষ যদি একই হয়, মানুষ যদি একই হয় তাহলে ধর্ম ভিন্ন হবে কেন? কুকুর তাদের একটা ধর্ম আছে, যত কুকুর আছে, যত প্রজাতির কুকুর আছে, তাই তো? কুকুর বিভিন্ন রকমের হয়, ছোট। কিন্তু মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, হতে পারে বিভিন্ন ভাষাভাষী, কিন্তু স্পার্ম এবং ওভামের মিলনে একইভাবে প্রজনন ক্রিয়ায় দুটো চোখ, দুটো কান, দুটো নাক, একই মুখ, দুখানা হাত, দুখানা পা, কিডনি, লাংস, সমস্ত একই তো থাকে। তাই সবাই তো মানুষ হয়ে জন্মায়, তারপরে ধর্মীয় ছাপ পড়ে গায়ে। কেউ মুসলমান হয়েও জন্মায় না, কেউ হিন্দু হয়েও জন্মায় না, কেউ খ্রিস্টান হয়েও জন্মায় না, কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এগুলো হয়ে জন্মায় না। মানুষ যখন প্রসব হয়, সারা পৃথিবীর মানুষ একইভাবে জন্ম নেয়, তাই তো? নাকি ভুল বললাম না বেঠিক বললাম? কিন্তু সেই মানুষ যখন ধর্ম আচরণ করতে যায় তখন ভিন্ন ভিন্ন হয়ে যায়। এর কারণ মানুষের মূল ধর্ম কি? মারাত্মক প্রশ্ন। একটা তো ধর্ম থাকবে, তাহলে ওই ধর্মের কথা জানলে মানুষের দেশাদেশি হিংসা সব ভুলে যাবে। আমাদের একটাই ধর্ম। এই প্রশ্ন করার জন্য আমি ধন্যবাদ জানাই শ্যামানন্দ পরিব্রাজক। তাহলে এখন আমি সেই আলোচনার মধ্যে যাব। হ্যাঁ, একটু লাগিয়ে ভরাট করে রাখো, কি করছো? হ্যাঁ, আমি একটা গান গাইছি, গানের মধ্যে দিয়ে প্রথম প্রশ্নের জবাব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। খাঁটি ধর্মের স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ। বেদে করতে নারে স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, আমি বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ ভরাট করে রাখে, যে পদ বিপদ হবে ভবসিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মুখ্য। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম গেলে মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই।
কবিগান শুনবার তরে যারা বসেছেন আসরে কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের পদনখরে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার বিপক্ষ কবি যিনি, শ্যামানন্দ নাম ধরে তিনি, এ আসরে হয়েছেন দণ্ডায়মান। তারই কল্পনা মতে আমি রাধা বিনোদ গোস্বামী হব এ সভাতে, গাহিতে অদ্যকার বাংলার কবিগান। তাই স্বনাম পরিহরি, রাধা বিনোদ নামটি ধরি, জোর হস্তে প্রণাম করি সেই মহাবৈষ্ণবের পায়ে। হে বৈষ্ণব তুমি কথা রাখো, তুমি যে অবস্থায় যেখানে থাকো, একবার তুমি কৃপা করো আমায়। আজ তোমার ভূমিকা নিয়া সভা মধ্যে দাঁড়াইয়া গাহিতে চাহি কবিগান। তুমি কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে, যেন আনন্দ পায় যত ভক্ত প্রাণ। আমি তার উপরে দিলাম ধার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। আমি স্বনাম করি হরি, রাধা বিনোদ নাম ধরি, বন্দনা করি তার রাতুল চরণ। প্রথম প্রশ্নখানি শুনলেন যত জ্ঞানীগুলি, ধর্ম আলাদা কেন? বাবা আমার কথা যদি মানো শোনো, আমি সাধন ভজন করে যেটুকু জেনেছি চরাচরে আমি তাই নিয়ে বোঝাবো তোমারে। অপরের কোনো যুক্তি বুদ্ধি আমি লইনি কদাচন, আমার উপলব্ধির কথা আমি দেব বক্তৃতা। আলাদা কোনো ধর্ম হয় না কখন, ধর্ম এক সনাতন। আলাদা মত পথ হতে পারে, কারণ বিভিন্নভাবে মানুষ জানতে চায় সেই একই ঈশ্বরে। ছোট আলাদা কোনো আল্লাহ নাই, আলাদা কোনো হরি নাই, আলাদা কোনো গড নাই, একটাই পাওয়ার। এটা বোঝা যায় কখন? যার যার ইষ্টদেবের সাধনার পরে, সাধনার সমাপ্তি হলে পরে যখন ইষ্ট দর্শন হয়, তখন একই শক্তি দেখে সে সারা বিশ্বময়, সে হয় আনন্দময়, প্রেমানন্দময়। তখন মানুষ না বুঝে তারে পাগল কয়, ওটা পাগল হইছে কেন? বিষ্ঠা ধরে খাওয়া আরম্ভ করে, সে তো বিষ্ঠা দেখে না, সে দেখে সবই তার ইষ্ট, সর্বময় সর্বময় একই। বুঝেছ বাবা? বুঝাবো কারে? এই ক্যাসাল মার্কা কথা কয়ে কয়েই তো দফা সারে। তাহলে ধর্ম হচ্ছে এক সনাতন, সনাতনই ব্রহ্ম, আর ব্রহ্মের ধর্মই সনাতন। ব্রহ্ম কাহাকে বলে? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তার। এই মহাবিশ্বের এমন একটা শক্তি আছে, যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার ভেঙে চুরে সব তাই হয়ে যাবে। ছোট বুঝতে পারছেন? শক্তির ক্ষয় নাই, বৃদ্ধি নাই। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে বা সায়েন্স গ্রুপে যারা পড়াশোনা করেছে তারা জানে শক্তির নিত্যতা সূত্র কি। এখানে দাঁড়িয়ে আমাদের আর্য ঋষিরা বলেছেন, যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্জিত। যার বিনাশ নাই, যার উৎপত্তি নাই,
যার বিনাশ নাই, যার উৎপত্তিও নাই, যা তাই শক্তির ট্রান্সফার হয়। আপনার লাইটের ভিতরে ব্যাটারি দিলেন বলে এইটার মধ্যেও ব্যাটারি আছে না? যত হবে ইউজ তত হবে ফিউজ। লাইটের ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি আছে, ওইটা যখন ইউজ করছে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ব্যাটারি ফিউজ হয়ে যাচ্ছে। শক্তি কিন্তু নষ্ট হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে। এ কেউ বাড়াতে পারে না, কেউ কমাতে পারে না। বৈজ্ঞানিকরা সেই মৌল খুঁজতে গেল, যেই মহাবিশ্বের সৃষ্টির মূল কি। তারা একটা পদার্থকে ভেঙে ফেললো, দেখি পদার্থের মধ্যে কি আছে। ভেঙে পেল কি? তার মধ্যে মলিকুল। মলিকুল মানে অণু, পদার্থের কণা। এটা কিন্তু বহু পূর্বে ঋষি কণাদ এই থিওরিটা দিয়েছিলেন। এই জন্য যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের সায়েন্স বইয়ের ভিতরে, বিজ্ঞান বইয়ের ভিতরে ব্র্যাকেটে ঋষি কণাদের নাম আছে না ডাক্তারবাবু? ঋষি কণাদের নাম আছে। পৃথিবী যে সূর্যকে নিয়ে ঘোরে, এটা লেখা রয়েছে আমাদের সনাতনী শাস্ত্র গোলাধ্যায় গ্রন্থের ভিতরে। গোলাধ্যায়, চলা পৃথ্বী স্থিরাভাতি ব্রহ্মতি তিষ্ঠতি। ছোট বাজা, একটু মন দিয়ে কথাগুলো শোনেন, কারণ মারাত্মক প্রশ্ন করেছে তো। এই এক প্রশ্ন নিয়ে সারা রাত দিন আলোচনা করা যায়, যদি গুরু কৃপা করে, আমার তারক যদি কৃপা করে, আমি না। তাহলে পদার্থ ভেঙে আছে জানা, পদার্থের মধ্যে পেল কণা, অণু। অণুকে ভেঙে ফেললো, কারণ তারা মৌলে পৌঁছাবে। মূলে কি শক্তি? অণু ভাঙার পরে পরমাণু বের হলো তার ভিতরে। আরে বাবা, যত সূক্ষ্ম জগতে যাচ্ছে তত তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। পরমাণু, বুঝতে পারছেন কি বলছি? তখন আমি আঙুল দিলে বুঝবি যে কি যেন একটা ব্যাপার আছে না, আমার বলা লাগে না কেন। আমি আর একটাও কথা মুখ দিয়ে বলবো না, খালি আঙুল দেখাবো। তখন বৈজ্ঞানিকরা বললো এই পরমাণুই হচ্ছে মৌল। বুঝতে পারছেন কি বলছি? অগস্ট কমতে বৈজ্ঞানিকের নাম, তিনি চিৎকার করে বললেন অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। কিন্তু থাকলো না তার সব চিৎকারের চোট, যার নাম রাদারফোর্ড। তিনি আরো বৈজ্ঞানিকদের নিয়ে রিসার্চ করে করে পরমাণু ভেঙে ফেললেন। না না, এটা মৌল না। কি পেলেন? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। বলছে নিউক্লিয়াসও মৌল নয়, নিউক্লিয়াসকেও ভাঙা যায়। এই জন্য বলেন হয়নি, নিউক্লিয়াস বোমা ফাটালে না বিরাট বিস্ফোরণ হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? সেই মৌল হচ্ছে পরম ব্রহ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম। মানুষ ধর্ম নিয়ে যারা এই যে সমস্ত করে না, এরা ধর্ম জানেই না। প্রকৃত ধার্মিক যদি হয় তার কাছে আর এই ধর্ম জ্ঞান থাকে না, ওই বেদবিধি থাকে না। সে হয় প্রেমানন্দময়, প্রেমানন্দময় হরিনাম। ছোট আপনারা ভাবতে পারেন তা আপনি কি করে জানেন? আপনি যেগুলো বলছেন, আপনি অসীম সরকার পড়িয়ে পড়িয়ে বলতেছেন। সে কথা হবে পরে, আসতে।
আমি হয়তো আপনাদের ভিতরেই আর থাকতাম না। এমন একটা দেশে চলে গেছিলাম, 3 বছর সেখানে ছিলাম। সে দেশের কথা এখন আর বলবো না। আবার আমার গুরুদেব এক চাপড় দিয়ে নামায় দিয়ে গেছে, শালা নাম, বহু কাজ আছে। এই জন্য আমি বলতে পারি, এবং এত কনফিডেন্স নিয়ে বলতে পারি, পৃথিবীর যে যেখানে সিদ্ধ মহাত্মা আছে তার সঙ্গে বসতে পারি। সে মুসলমানের সিদ্ধি লাভ করুক আর হিন্দুর সিদ্ধি লাভ করুক, কালী ভক্তের সিদ্ধি লাভ করি, হরিচাঁদের মতে সিদ্ধি লাভ করুক, যে যে মতের আছে। A+B হোল স্কয়ারের সূত্র পাল্টানো যায় না পৃথিবীর কোনো জায়গায়। হ্যাঁ, কায়দা আছে, বুঝতে পারছেন? এই যে সূক্ষ্ম শক্তি, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরম ব্রহ্ম, সেই ব্রহ্ম কি আনন্দময় ব্রহ্ম। আনন্দ ধেবানি খল্লিবানি ভূতানি যায়। আহা, তার সঙ্গে যদি আপনি যোগযুক্ত হতে পারেন, আপনাকে ঈশ্বর জ্ঞানে, ভগবান জ্ঞানে মানুষ পূজা করবে। সে আনন্দের সঙ্গে, যে নদীর সমুদ্রের সঙ্গে যোগাযোগ থাকে, ওই নদীতে কেউ যদি নৌকা ভাসায়, তাহলে ভাসতে ভাসতে সমুদ্রে পৌঁছে যায়। কিন্তু বাড়ির পাশের বদ্ধ কুয়ায় নৌকা রাখলে কি আর সমুদ্রে যায়? কি তাও যায় যদি বন্যা হয়, তাও যায়। বন্যার জল যদি আসে, চারিদিক যাবে ভেসে, ওই জলে ঠেলে ঠেলে শেষে পৌঁছে দিয়ে যায়। সেই প্রেমের বন্যা এনেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই প্রেমের বন্যা এনেছিলেন হরিচাঁদ ঠাকুর। হরিবল হরিবল বলে সেই প্রেমের বন্যার জলে ভাসিয়ে দিয়ে। মূল ধর্ম হচ্ছে সনাতন। সেই সনাতনকে জানা। কি করে জানবেন? সে সনাতন তো অনন্ত, অসীম, অনাদি। দেখবেন পরবর্তীতে যত ধর্ম নাম হয়েছে প্রত্যেকটার প্রবর্তক আছে এবং সাল তারিখ আছে, দিনক্ষণ আছে। যদি গুরু নানক দেবজি জন্ম না নিতেন, তাহলে কি পৃথিবীতে শিখ ধর্ম আসতো? বলেন আপনারা, আসতো কি? যদি ভগবান বুদ্ধদেব জন্ম না নিতেন, তাহলে কি বৌদ্ধ ধর্ম বলে কিছু আমরা জানতাম? কথা বলবেন কিন্তু, আর যদি আমি ভুল কই তাও কবেন। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিত, তাহলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে জানতো? কথা কন, দেখেছেন? তাহলে এরা এক একজন জন্ম নিল আর এক একটা মতপথ সৃষ্টি করলো, সব সনাতন থেকেই কিন্তু ভাগ হলো। বুঝতে পারছেন? মতপথ। আর আজকে আমি যা যা বলবো, ও বৌদ্ধ ধর্মেরও যারা, ওই কয়টা কথা মানতে হবে। খ্রিস্টান ধর্মেও যারা, যদি যীশু খ্রিস্ট না জন্ম নিত, খ্রিস্টান ধর্ম বলে পৃথিবীতে কিছু আসতো কি? যদি হরিচাঁদ ঠাকুর জন্ম না নিত, হ্যাঁ, যদি হরিচাঁদ ঠাকুর জন্ম না নিত, তাহলে কি মতুয়া শব্দ জগতে প্রকাশিত হতো? হতো না। খুব লক্ষ্য করতে হবে। যে কয়টা কথা বলবো, এই কয়টা কথা তুমি যে মতে থাকো, যারে ডাকো, এই কথা কয়টা তোমার পালন করতে হবে। তাই নাহলে তুমি কিছু হতে পারবা না। পোশাক পরিচ্ছদ পরে খালি ঘুরেই বেড়াবা। সদ্ভাবনায় যুক্ত থেকে ভাই লাগে, রক্ষা করো পিতৃধর্ম।
যদি হতে চাও আগে ভাবনাটা সৎ করো, তোমার ভাবনাটা সৎ করতে হবে। এই জন্য বলে কায় মন বাক্যে ছোট বাজার। তুমি মন দিয়ে কুচিন্তা করবে আর মুখ দিয়ে ভালো ভালো কথা কবে, কাজ হবে না। কিন্তু বিরাট বক্তব্য রাখবে। এই জন্য লেখা আছে ন মেধেওয়া ন মেধোয়া ন বহুনাংশুকে ন ন্যায় মাত্রা প্রবচনে ন লভ্যতে। বিরাট ন্যায় শাস্ত্রজ্ঞ বিরাট প্রবচন দেয়, আমি যেমন দিচ্ছি। ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে, লাভ করা যায় না। ন মেধোয়া, বিরাট মেধার দ্বারাও পাওয়া যায় না। ন বহুনাংশুকে ন, জীবন ভরে শুনে শুনে হয় না। আজকে মনে পড়ে সুপ্রসাদ কাছে এক রাত ছিলাম, আমিও সিমসন, আমারে ডেকে নিয়েছিলেন। একটা রাত ছিলাম পুরো। যে টাইমে ছিলাম এখানে সুপ্রসাদ শিষ্যরা কেউ থাকলে আপনারা জানেন, অন্তত 38 বছর আগে তো হবে, 40 হতে পারে, ওনার পাশায় একটা পোড়া হয়েছিল ওই টাইমে। তাহলে বুঝতে পারছেন, ছোট 40 বছর আগে কথা বলছি। উনি একটা কথাই কইছিল, এ শালা শোন, কি অগা না হলি বগা রে পাওয়া যায় না, অগা না হলি বগা রে পাওয়া যায় না। ভগবান, বগা মানে ভগবান, আর আমরা কই না অগা ছাত্র। তুমি যতই জ্ঞানী হও না, ওই জ্ঞানের গজগজি থাকবে যতক্ষণ ঈশ্বরকে লাভ করতে পারবে না ততক্ষণ। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশাকর যখন হবে তখন ওর বেশি আনন্দের নিশান। আস্তে আপনাদের ভালো লাগছে কি না এইগুলো বাদ দিয়ে অন্যদিক যাব? আলোচনা ভালো লাগছে? আমি গল্প কইয়েও কাটাতে পারি। এখন 64 বছর বয়স হলো, আমি কেন তো গল্প করতে যাব? যে কয়দিন বাঁচিয়ে থাকবো, যে কয় পালা গান গাবো, খাটি খাটি কথা কয়ে যাব, দড়া থাকবে। আমি মরে গেলেও ওর মধ্যে দিয়ে নড়াচড়া করবে, এই লোকটা কি কি বলে গেছে, বিচার হবে, গবেষণা। ছোট চুপ করে থাকেন সব, একদম খাঁটি কথাগুলোই বলতে হবে। তাহলে আগে ভাবনা সৎ করতে হবে, আর কি পিতৃধন যত্ন করতে হবে, যাকে বলে ব্রহ্মচর্য রক্ষা করা। এর আছে দুটো ধারা, একটা হচ্ছে সন্ন্যাসীর ব্রহ্মচর্য আর একটা হচ্ছে গার্হস্থ্যের ব্রহ্মচর্য। এই জায়গায় দাঁড়াইয়ে বাবা হরিচাঁদ ঠাকুর তিনি বলেছেন কি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবনা স্পর্শিলে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এত সহজ সরল ভাবে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে একেবারে সনাতনের মূল তত্ত্ব কথা অদ্যাবধি কোন শাস্ত্রে গ্রন্থে কেউ বলে নাই, যেটা তারক গোসাই লিখেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একেবারে গোসাইয়ের মূল কথাটা বুঝতে পারছেন? এখানে কিন্তু বলা নাই আমার কাছে দীক্ষা নিলে এই মালা পরিবে, এই পোশাক পরে তোমার ঘুরিতে যে হবে, মাথায় একটা টিকি রেখে কেটে ফেলবা চুল, এসব কিন্তু বলে নাই। ওইগুলো ভুল বলছে কি, কিংবা তুমি মাথা বড়ে হয় যেন জটা, তা না হলে কপালে নাও সিঁদুরেরও ফোঁটা, এগুলো বলছে? কিচ্ছু বলেছে কি? এগুলো গামছা পরেও সাধু হতে পারো, ওই স্যুট কোট পরেও সাধু হতে পারো, টাই বান্ধিয়েও সাধু হতে পারো। আসতে তাহলে এই সনাতনই হচ্ছে মূল। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম প্রথমত এক কথায় হচ্ছে মনুষ্যত্বকে জাগরণ করাই হচ্ছে মানুষের মূল ধর্ম।
সেই মনুষ্যত্ব কাকে বলে? মানবোচিত গুণের সমাহার একত্রিত হলে তাকে মনুষ্যত্ব বলে। তাহলে আমি যে মানুষ, পশু পাখি যারা তারা জন্ম নিল ভবে, ওদের কথা একটু আপনারা দেখিবেন তো ভেবে। কত জন্তু জানোয়ার বনের মাঝে রয়, তাদের কথা ভাবেন আপনারা। যত ভক্তজন যাদের আমরা এক কথায় পশু বলি, পশু, পশুর কয়টা গুণ থাকে? আহার, নিদ্রা, মৈথুন আর ভয়, চারটি। আর কিছু দরকার নাই। খিদে লাগলে আহারের খোঁজে বেরিয়ে যায়, ঘুম পেলে ঘুমায়, স্বামী স্ত্রী মিলন ঘটায়, বাচ্চা জন্মায়, আবার ভয় করে আমার কেউ কিছু ভয় নাকি। তাহলে এই চারটে গুণ যদি কোনো খালি মানুষের মধ্যে থাকে, খালি এই চারটে গুণ, তাহলে মানুষ বলা যাবে তাকে? বুঝতে পারছেন কি বলছি? মানুষ তো আরো হিংস্র হবে, লোভী হবে। কারণ দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে আর 6টা রিপু আছে। মুসলমানেরও আছে, খ্রিস্টানেরও আছে, হিন্দুরও আছে, শিখেরও আছে। আমি যা বলবো তা বিশ্ব মানবের কল্যাণের জন্য বলছি। গণ্ডিবদ্ধ ধর্ম কথা আমি কখনো আলোচনা করি না। ষড়রিপু, 10 ইন্দ্রিয়, এদের পরিচালনা করে কে? মন। তাহলে এই মনকে তুমি যদি কন্ট্রোল করতে না পারো, সেন্ট্রালাইজ করতে না পারো, বহির্মুখী থেকে অন্তর্মুখী করতে না পারো, তাহলে ষড়রিপু তোমাকে জ্বালাবে সর্বক্ষণ। ষড়রিপুর নাম কি? ষড়রিপুর নাম কি সবাই জানেন? কাম। প্রথমটা হচ্ছে কাম, তারপর একটা ক্রোধ, তারপর একটা লোভ, তারপর একটা মোহ, তারপর একটা মদ, তারপর একটা মাৎসর্য। এর এক একটাই রিপু যদি মানুষকে ধরে, একটা মানুষের জীবন সর্বনাশ করে। কামের তাড়নায় কত জ্ঞানী মানুষ পদস্খলন হয় না? কামে ঘটায় বদনাম। আর এই কাম যখন বাধাপ্রাপ্ত হয়, তখন হয় ক্রোধের সৃষ্টি। কাম থেকে কামনা জন্মায়, না পেলে ক্রোধের সৃষ্টি হয়। দেখবেন কোনো যুবক যদি কোনো যুবতীকে ভালোবাসে ফেলে, ভালোবাসে বলে, ওরে কোলে ভালোবাসা নাকি আমি জানি না। মা বাবা যদি কয় না ওই মেয়ে আনা যাবে না, আনা যাবে না, আমি সংসার করবো, তা তোমার কি? যদি কোনো মন্ত্রীর ছেলেও একটা বস্তির মেয়েকে ভালোবাসে, দেখা যাচ্ছে নিয়ে আসে শেষে বাবা তারে ছোট তুলতে দেয় না। সিনেমায় দেখা যায় আর বন্দুক টন্দুক নিয়ে দাঁড়ায় যায়। তাহলে কাম বাধাপ্রাপ্ত হলে কি হয়? ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এর এক একটাই শেষ করে ফেলে কাম, ক্রোধ। লোভে যদি একবার ধরে, পরের টাকা মারিয়ে দফাল খাবে। লোভ আরো মারাত্মক, একেবারে রক্ত খেকো যোগ। এর পরিণতি কি হতে পারে তখন কিন্তু বোঝে না ভিতরে। কারণ লোভে এমন ভাবে আক্রমণ করে। এই জন্য বলছে ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হয়েও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি, সেই কর্ম করিও বর্জন। এক কথায় বলবো মানুষ কাকে বলে? এক কথায় বলি, এত কিড়িবিড়ি বললি না সবাই বুঝতে পারবে না। মান হুশ। আমি কাজ করার আগে যদি ভাবতে পারি, হুশ যদি থাকে যে এই কর্মের পরিণতিতে কি আমার নিজের মান যেতে পারে কিনা, এই হুশ থাকলে পরে সেই খাঁটি মানুষ চরাচরে। হরিবল হরিবল। আর এই হুশ হারাইয়ে যখন বেহুশ হয়, তখন মানুষ থাকে না, তারে অমানুষ কয়, পশু কয়। কি বাবা নাকি?
তাহলে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। আর কি কি পালন করতে হয় মনুষ্যত্ব জাগাতে গেলে সেগুলো বলছি। ধরো, সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। সত্য বাক্য, মনে মুখে রেখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন।